তোমার যদি স্বপ্ন হয় বাংলাদেশ বিমান বাহিনীর একজন গর্বিত অফিসার হওয়া এবং কোনো প্রকার কোচিং ছাড়াই ভাইবা এবং রিটেন পরীক্ষায় পাশ করা, সেক্ষেত্রে আজকের ভিডিওটা তোমার জন্য। Bangladesh Air Force, defender of our sky. রিসেন্টলি বাংলাদেশ এয়ারফোর্স একটি সার্কুলার প্রকাশিত করেছে অফিসার পদের জন্য, যেটার নাম 93 বাফা কোর্স। এই সার্কুলারে অ্যাপ্লাই করতে হলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে এসএসসি এবং এইচএসসি তে ন্যূনতম জিপিএ 4.5, এবং যারা এসএসসি 2025 ব্যাচ মানে এইচএসসি 2025 পরীক্ষা দিবে তোমরাও এই সার্কুলারে অ্যাপ্লাই করতে পারো। এছাড়াও যারা ও লেভেল এবং এ লেভেল পরীক্ষা দিয়েছো তোমরাও এই সার্কুলারে অ্যাপ্লাই করতে পারবে। অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে বয়স। তোমাদের যাদের বয়স 21শে ডিসেম্বর 2025-এ 16.5 থেকে 22 বছরের মধ্যে বয়স, তোমরা এই সার্কুলারে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও এই সার্কুলারে অ্যাপ্লাই করতে হলে ছেলেদের হাইট থাকতে হবে পাসপোর্ট 4 ইঞ্চি এবং মেয়েদের হাইট থাকতে হবে পাসপোর্ট 2 ইঞ্চি। টোটাল 4টা ব্রাঞ্চের এগেনস্টে তুমি অ্যাপ্লাই করতে পারবে। একটা হচ্ছে জিডিপি, আরেকটা ইঞ্জিনিয়ারিং, আরেকটা এটিসি, আরেকটা হচ্ছে এডিডব্লিউসি। তোমার চোখের পাওয়ার যদি 6/6 থাকে সেক্ষেত্রে তুমি জিডিপিতে অ্যাপ্লাই করতে পারবে। আর যদি 6/6 না থাকে সেক্ষেত্রে অন্য যে 3টা ব্রাঞ্চ আছে এই 3টা ব্রাঞ্চে তুমি অ্যাপ্লাই করতে পারছো। যদি তোমার চোখের পর 6/6 না থাকে বাট তুমি জিডিপিতে অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে তোমাকে ল্যাসিক করাতে হবে, এবং ল্যাসিক করানোর ক্ষেত্রে তোমার বয়স অবশ্যই 18 বছর হওয়ার পরে তুমি ল্যাসিক করাবে, এবং ল্যাসিক করানোর পরে দেন তুমি জিডিপি ব্রাঞ্চের জন্য অ্যাপ্লাই করতে পারবে। স্ক্রিনে তোমরা যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ এটা এয়ারফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাড্রেস। এই ওয়েবসাইট থেকে তোমরা অনলাইনে এই সার্কুলারে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করার সময়সীমা 15 মে 2025 থেকে 26 সেপ্টেম্বর 2025 পর্যন্ত। স্ক্রিনে যে ডেটগুলো তুমি দেখতে পাচ্ছ এই ডেটগুলোর মধ্যে থেকে যে কোনো ডেট তুমি সিলেক্ট করে পরীক্ষা দিতে পারবে। সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, যে ডেটে তুমি পরীক্ষা দিতে চাও ওই ডেটের আগে তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, তুমি যদি এয়ারফোর্সে কোনো একদিন পরীক্ষা দাও, তুমি যদি বাদ পড়ে যাও তুমি আবার নতুন করে আবার ফর্ম তুলতে পারো এবং ফর্ম তুলে আবার পরীক্ষা দিতে পারো। তার মানে এয়ারফোর্সে একাধিকবার রিটেন ভাইবা পরীক্ষা দেওয়া যায় একটা সার্কুলারে, যেটা নেভি এবং আর্মিতে যে সুযোগটা নাই। এবার সেই নির্বাচন পদ্ধতিতে প্রথমে তোমাদের একটা রিটেন পরীক্ষা হবে। রিটেন পরীক্ষায় 4টা সাবজেক্টের উপর পরীক্ষা নেওয়া হয়, আইকিউ, ইংলিশ, ফিজিক্স এবং ম্যাথ। এই রিটেন পরীক্ষা যদি তুমি পাস করো ওই দিনই তোমার রেজাল্টটা দিয়ে দেওয়া হবে, এবং তুমি যদি পাস করতে পারো সেক্ষেত্রে পরের দিন তোমার মেডিকেল এবং ভাইভা হবে। মেডিকেল ভাইভা যদি তুমি পাস করো সেক্ষেত্রে তোমাকে 30 থেকে 45 দিন, এটা কম বেশি হতে পারে, 30 থেকে 45 দিন টাইম দেওয়া হয়। তারপর তোমাকে আইএসএসবি সার্ভিস সিলেকশন বোর্ডের আন্ডারে ডাকা হয়। ওখানে 4 দিন রেখে সাইকোলজিক্যাল টেস্ট, ফিজিক্যাল টেস্ট, এনভায়রনমেন্ট টেস্ট কন্ডাক্ট করা। এই টেস্টগুলো কন্ডাক্ট করার পরে তুমি যদি ফাইনালি সিলেক্টেড হও সেক্ষেত্রে তোমাকে গ্রিন কার্ড দেবে। গ্রিন কার্ড পাওয়ার পর তোমার ফাইনাল মেডিকেল টেস্ট হবে। ফাইনাল মেডিকেলেও যদি তুমি ফিট হও সেক্ষেত্রে তোমাকে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে 3 বছর ট্রেনিং এর জন্য পাঠানো হবে। বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে 3 বছর সফলতার সঙ্গে ট্রেনিং সম্পন্ন করার পর তুমি বাংলাদেশ এয়ারফোর্সে ফ্লাইং অফিসার হিসাবে যোগদান করবে, এবং এর পাশাপাশি তুমি বিউপি থেকে বিএসসি ইন অ্যারোনটিক্স অথবা বিবিএ ডিগ্রি অর্জন করবে। এবার আসি তোমরা আসলে ভাইবা, রিটেন, এসবি এই পরীক্ষাগুলোর জন্য নিজেকে কিভাবে প্রিপেয়ার করবা। প্রথমে আসি ভাইবা এবং রিটেন পরীক্ষা। ভাইবা এবং রিটেন পরীক্ষার জন্য রিসেন্টলি ডিফেন্স প্রকাশনী একটি বই পাবলিশ করেছে যেটার নাম নেভি অ্যান্ড এয়ারফোর্স প্রিপারেশন গাইড। স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে ফোন করে তোমরা এই গাইডটা কালেক্ট করতে পারো। তো কালেক্ট করার ক্ষেত্রে DP250 এই কুপন কোডটি ইউজ করো, সেক্ষেত্রে তোমাদেরকে 250 টাকা ডিফেন্স প্রকাশনী ডিসকাউন্ট দিবে। এছাড়াও এই বইটা তোমরা ডিফেন্স প্রকাশনীর ফেসবুক পেজ থেকে কালেক্ট করতে পারো, রকমারির ওয়েবসাইট থেকেও বইটি কালেক্ট করতে পারো। এই বইটি থেকে তোমরা 100% ভাইবা রিটেনের প্রিপারেশন ঘরে বসে নিতে পারো। এছাড়াও যদি তোমরা অনলাইনে ভিডিও রেকর্ডেড কোনো কোর্স চাও সেক্ষেত্রে তোমরা iqtestbd.com এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারো। এবার আসে এসএসবির প্রিপারেশন ব্যাপারে। এসএসবির প্রিপারেশনের জন্য তোমাকে অবশ্যই কোনো একটা কোচিং এর হেল্প নিতে হবে, কারণ এখানে অনেক আউটডোর অ্যাক্টিভিটিস থাকে, গ্রুপটা টাস্ক থাকে, যেখানে তোমার একটা গ্রুপ লাগবে, যেখানে আউটডোরে কিছু অ্যাক্টিভিটিস করতে হবে, যেরকম পিজিটি, জিটি, এরকম অনেক কিছু থাকে যেটা পরবর্তীতে তোমরা জানতে পারবে। তো এসএসবির প্রিপারেশনের জন্য কোনোভাবেই তুমি বাসায় বসে নিজেকে প্রিপেয়ার করতে পারবে না, তোমাকে কোনো একটা কোচিং এর হেল্প নিতেই হবে। এর বাইরেও যদি তোমার আর্মি, নেভি, এয়ারফোর্স জয়নিং নিয়ে কোনো ধরনের কোশ্চেন থাকে, বা এই সার্কুলার নিয়ে কোনো কোশ্চেন থাকে, বা প্রিপারেশনের কিভাবে নিবে, বা প্রিপারেশন নিয়ে যদি কোনো প্রকার কোশ্চেন থাকে বা কনফিউশন থাকে সেক্ষেত্রে আমরা ক্যাপশনে অথবা ফার্স্ট কমেন্টে আমরা একটা গুগল ফর্মের লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই ফর্মের থ্রুতে তোমরা আমাদেরকে তোমাদের কনফিউশন অথবা কোশ্চেনটা জানাতে পারো। সেক্ষেত্রে পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করবো তোমাদের এই কনফিউশন এবং কোশ্চেনের অ্যান্সার দেওয়ার। ধন্যবাদ।